তাকরীর পেশ করবেন জামিয়া মাদানিয়া সিলোনিয়া সিনিয়র শিক্ষক এবং অত্র বারেক ভাইয়া মুসলমানিয়া জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সাইফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد جاءكم من الله نور وكتاب مبين وقال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين فقد قال الله تعالى في شان نبيه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم তামজিদুল উলুম মাদ্রাসা ফেনী কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান আমার শ্রেতাজ উলামায়ে কেরাম, আমাদের সকলের শ্রদ্ধেয় মুরব্বী মুফতি আহমদুল্লাহ কাসিমি বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ মুরব্বিয়ানে কেরাম, তালেবানে আযম এবং আমার মোহব্বতের যুবক ভাইয়েরা ও পর্দার আড়ালে দিনী আলোচনা শ্রবণে অপেক্ষমান দিনদার পর্দানিশীন সম্মানিতা রমণীগণ, সর্বপ্রথম আমরা শুকরগুজার করছি সেই মহান রব্বুল ইজ্জাতি ওয়াল জালালের দরবারে
যে মহান রব্বে কারিমের একচ্ছত্র আধিপত্য আকাশ এবং জমিনে রয়েছে, যিনি তার আপন কৃপায় আমাদেরকে তার অসংখ্য অগণিত মানবের মধ্য থেকে সর্বপ্রকারের কর্মব্যস্ততা বিপদ আপদ থেকে মুক্ত করে আজকের এই জান্নাতের বাগানে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অত্যন্ত বিনয় অবনত চিত্তে শ্রদ্ধাজনিত কণ্ঠে সেই রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে মন খুলে প্রাণ খুলে একবার আওয়াজ করে তার দরবারে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, সেই নিয়ামত সমূহের মধ্য হতে একটি উল্লেখযোগ্য এবং বলতে গেলে পৃথিবীতে যত নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদেরকে আল কোরআনুল কারীম। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের এটি একটি আমাদের উপরে দয়া। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম হলো রহমান, আল্লাহ পাকের একটি নাম কি? রহমান। তো এই রহমান নামের বহির্প্রকাশ আল্লাহ তাআলা ঘটিয়েছেন আমাদেরকে তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীম দান করে। কারণ এই কোরআনে কারীম এটি এমন একটি কিতাব, যেই কিতাবটি আল্লাহ পাকের পক্ষ থেকে পূর্ব হতে আর যে সকল কিতাব এই মানব মণ্ডলীকে দান করা হয়েছে সেরকম কোনো কিতাব নয়, বরং সেই কিতাবটি হলো খাতামুল কুতুব, আল্লাহ পাকের পক্ষ থেকে প্রদত্ত সকল কিতাবের এটি পরিসমাপ্তকারী। এবং এই কিতাবটি জামিউল কুতুব, আল্লাহ পাকের দেওয়া যত কিতাব আছে সব কিতাবের জানা রয়েছে, সব কিছু আল্লাহ তাআলা এই কিতাবের মধ্যে আমাদেরকে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ।